আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ৩রা মে ২০২৬। প্রথমেই শুরু করছি মার্কেট অ্যানালাইসিস দিয়ে। আজকে ডিএসসি সূচক পতন ঘটেছে ২১.৪৮ পয়েন্ট। এই পতনের পর ইন্ডেক্স দাঁড়িয়েছে ৫,২৬৫.৩৯। আচ্ছা, আজকে টোটাল যে ভলিউম ছিল টোটাল 829 কোটি। এটা কিন্তু ভলিউমটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, যদিও কিছুটা ডাউন ট্রেন্ড দেখা গেছে। মূলত এই সূচকের পতনের পেছনে মূল কারণ হচ্ছে, আমরা জানি লাস্ট কয়েকদিনে ব্যাংকগুলো ডিভিডেন্ড দিয়েছে, বেশ কিছু ব্যাংক ডিভিডেন্ড রেকর্ড ডেট গেছে। রেকর্ড ডেট থাকার কারণে ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংকই মাইনাস ট্রেন্ডে আছে, নেগেটিভ আছে। এই কারণে কিছুটা সূচকে পতন এসেছে। আর টোটাল আজকে গেইনারের তালিকায় আছে 162টি কোম্পানি, এবং হচ্ছে ডিক্লাইন করেছে 175টি কোম্পানি, আনচেঞ্জ আছে 48টি কোম্পানি। তো যাই হোক, আজকের মার্কেটের অ্যানালাইসিসটা দেখি আমরা। আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখা যাচ্ছে মার্কেট কিছুটা কারেকশন মুডে আছে। নেক্সট যে সাপোর্ট লেভেলটা আছে ৫,২৩০-এর ঘরে, ৫,২৩০, ৫,২২০ থেকে ৩০, এই জায়গাটায় একটা সাপোর্ট জোন রয়েছে। মনে হচ্ছে এই পর্যন্ত হয়তো আরেকটু কারেকশন হতে পারে, আরও কিছু মার্কেট কারেকশন হয়ে এখান থেকে একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। যদিও ভলিউম বেশ ভালো, 829 কোটি টাকা। এটা কিন্তু যতক্ষণ ভলিউম 800-র উপরে আছে, 800 কোটির উপরে আছে, ততক্ষণ বুঝতে হবে যে না, মার্কেটে আসলে বায়ার আছে। মার্কেটে যদি বায়ার থাকে, সেক্ষেত্রে মার্কেট টার্ন ব্যাক করা খুব একটা কঠিন কিছু না। আচ্ছা, এখানে আমরা 9 ডেজের মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছি। 9 ডেজের মুভিং অ্যাভারেজ আছে হচ্ছে 5,295, আর হচ্ছে 89 ডেজের অ্যাভারেজ আছে 5,265। ওকে, এখন মোটামুটি একটা বেশ কারেকশন মুডে আছে। এখান থেকে আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের একদিন হয়তো আর একটু কারেকশন হতে পারে, তারপরে সূচক আবার কামব্যাক করবে। আরএসআই যেটা আছে, আরএসআই আছে 48.90। এটা ডাউন ট্রেন্ডে আছে কিছুটা। আরএসআই এটা নিচের দিকে স্লোপিং আছে। যদি আরএসআইটা, আশা করছি আরএসআইটাও 50-র উপরে চলে আসবে। হিস্টোগ্রামের বার কিছুটা উইক হয়ে আসছে, সিগন্যাল লাইনকে নিচের দিকে ক্রস করতে যাচ্ছে। তো আশা করছি মার্কেট যদি ভলিউমটা ঠিক থাকে, ভলিউম যদি মাইনাস না হয়, তাহলে মার্কেট খুব দ্রুতই আবার কামব্যাক করবে। ওকে, এখন আসেন আমরা আজকে টপ গেইনারের লিস্টটা দেখি। টপ গেইনারদের মধ্যে রয়েছে বিআইএফসি আছে। যদিও বিআইএফসির অ্যাভারেজ ভলিউমটা এখন পর্যন্ত অ্যাভারেজ ভলিউম থেকে আজকের ভলিউমটা নিচে আছে। বিআইএফসির পরে আছে হচ্ছে ফার্স্ট ফিন, মিরাক্তার লাস্ট কয়েকদিন যাবতই লাস্ট 3 দিন যাবত হাই পারফর্ম করেছে মিরাক্তার। এখন দেখা যাক, এখন আসলে যদি আপনার হাতে থেকে থাকে প্রফিট টেক করা উচিত, যদি না থেকে থাকে তাহলে এই মুহূর্তে মিরাক্তারে না ঢোকাটাই ভালো, আমার সাজেশন। আর ভালো একটা জায়গায় আছে হচ্ছে এনার্জি প্যাকটা আপনারা যারা এন্ট্রি নিতে চান, তারা এনার্জি প্যাকটা দেখতে পারেন।
এনার্জি প্যাকের ভলিউমটা আজকে বেশ ভালো, এবং হচ্ছে গত কয়েকদিন যাবতই গ্র্যাজুয়ালি ভলিউমটা আপ ট্রেন্ডে এসেছে। লাস্ট 16 টাকা থেকে শুরু করে এই ভলিউম প্রাইসটা অলরেডি 19 টাকা 18 টাকা 90 পয়সায় চলে এসেছে। এখানে প্রাইসটা আরো বাড়ার সম্ভাবনা আছে, আরো হয়তো কিছুটা বাড়বে যদি আপনারা শর্ট ট্রেডে আগ্রহী থাকেন। এই ইপিজিএলটা দেখতে পারেন, এটা একটা মোস্ট ডিমান্ডিং একটা, বর্তমানে আমার মনে হচ্ছে এটা ভালো করার একটা পসিবিলিটি আছে। এখানে 9 ডেজের মুভিং অ্যাভারেজটা 34 ডেজের মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে, এবং আরএসআই 71 প্লাস এমএসিডিটাও সিগন্যাল লাইনকে ক্রস করে ঊর্ধ্বমুখী আছে। এখান থেকে একটা বেনিফিট শর্ট টার্মে একটা গ্যাপ নেওয়া সম্ভব বলে আমার মনে হচ্ছে। তারপরও আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করে বুঝে শুনে ডিসিশন নেবেন অবশ্যই। লাস্ট কিন্তু এনার্জি প্যাক সর্বোচ্চ যখন উঠেছিল তখন 24 টাকা পর্যন্ত এটা গিয়েছিল, যদিও এখন রেজিস্ট্যান্স কোথায় আছে? রেজিস্ট্যান্স আছে 20 টাকার ঘরে একটা রেজিস্ট্যান্স আছে, 19 টাকা 90 পয়সা। এই ঘরে যে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, তো এখনো আজকে যদি কেউ নিয়ে থাকেন সেক্ষেত্রে তো ভালো, আর যদি কালকে 5 আওয়ারে নিতে পারেন আমার মনে হয় আরো 1 টাকার একটা গ্যাপ পেতে পারেন। তারপরে এটা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি আছে যদি একটা ওয়ার্কিং ডে, মানে আগামীকালকে একদিন, তারপরের দিন হয়তো কিছুটা মার্কেট কারেকশন হতে পারে এই শেয়ারটা। সো যদি কেউ এখানে এন্ট্রি নিতে চান অবশ্যই বুঝে শুনে নিজের বুদ্ধি থেকে এন্ট্রি নেবেন। এর বাইরে আমি একটা শেয়ার রেগুলার কথা বলছি, এই শেয়ারটা হচ্ছে মালিক স্পিন। এই মালিক স্পিন শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে, এটা একটা ভালো শেয়ার। এই শেয়ারটা লাস্ট কয়েকদিন আগে 31 টাকা পর্যন্ত গিয়েছিল, কিছুদিন আগে 31 টাকা পর্যন্ত গিয়েছিল, এখন আছে 26 টাকা। আজকের প্রাইস হচ্ছে 26 টাকা 60 পয়সা। তো এই লেভেলে যদি কেউ পারচেস করেন আমার মনে হয় 28 থেকে 30 টাকার একটা গ্যাপ উইদিন শর্ট টাইম এখান থেকে আসার সম্ভাবনা আছে। যদিও ভলিউমটা আপ ডাউন করছে, লাস্ট কয়েকদিন ভলিউম ভালো ছিল, কিন্তু ইপিএসটা কম আসাতে, আশানুরূপ ইপিএস না আসাতে ভলিউমটা একটু ডাউন হয়েছে। তা আশা করছি কিছুদিনের মধ্যে এটা কাম ব্যাক করবে, এটা নজরে রাখতে পারেন আপনারা। এরপরে আছে হচ্ছে ফেক ডিল। টেক্সটাইল সেক্টরের মধ্যে ফেক ডিলটাও বেশ দেখতে পাচ্ছেন, ভলিউম বেশ ভালো, যদিও প্রাইস ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু ডাউন ট্রেন্ডে থাকলেও এর একটা সাপোর্ট লাইন আছে 14 টাকায়। আজকের প্রাইস অলরেডি 14 টাকা 30 পয়সা। আজকে ক্লোজ হয়েছে 14 টাকা 10 পয়সা, 14 টাকা 10 পয়সায় ক্লোজ হয়েছে। সো অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউমটা হাই আছে, যদিও আরএসআই এবং এমএসিডি ডাউন ট্রেন্ড নিম্নমুখী, কিন্তু নিম্নমুখী হলেও এটার যে রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা কিন্তু 14 টাকায় আছে। যদি আজকে সাপোর্ট নিয়ে আগামীকালকে এটা কাম ব্যাক না করতে পারে, তাহলে এর আরেকটা পরবর্তী সাপোর্ট লেভেল আসবে 13 টাকা 60 পয়সা। তো এটা আপনারা নজরে রাখবেন, যদি মিনিমাম প্রাইসে এই শেয়ারটা কিনতে পারেন তাহলে অনায়াসে এই শেয়ারটা থেকে 2 টাকা গ্যাপ নেয়া
শর্ট টার্মে 2 টাকা গ্যাপ নিতে পারবেন আশা করা যাচ্ছে। এরপর আরেকটা শেয়ার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সিমটেক্স। এই শেয়ারটিও লাস্ট কিছুদিনে বেশ কয়েকবার আমি নিজে কয়েকবার এই শেয়ারটা ট্রেড করেছি। লাস্ট 1 মাসে 2বার আমি ট্রেড করেছি এবং একটা ভালো গেইন নিয়েছি। যদিও এখন ভলিউমটা অ্যাভারেজ 21 ডেজ 21 ডেজের অ্যাভারেজের চেয়ে ভলিউমটা নিচে লাস্ট কয়েকদিন যাবতই। আরএসআই ডাউন ট্রেন্ড, তবে এটা নজরে রাখতে পারেন। এই প্রাইসটা গতকালকে ছিল গতদিন ক্লোজ হয়েছিল 24 টাকা 70 পয়সা, আজকে আছে 24 টাকা 40 পয়সা, 30 পয়সা কমেছে। তো এখানে প্রাইসটা আর একটু কারেকশন হতে পারে যদি সাপোর্ট নিচে যে সাপোর্ট লেভেলটা আছে 24 টাকায়, 24 টাকায় একটা সাপোর্ট লেভেল আছে, আর একটা সাপোর্ট লেভেল আছে 23 টাকা 60 পয়সা, 23 টাকা। মানে এটা যদি আপনি লাস্ট কিছুদিন আগে আমার পরিচিত অনেকেই এই 19 টাকা বা 20 টাকায় এই শেয়ারটা কিনেছিল, 20 টাকায় কিনে 23-24 টাকায় একটা প্রফিট টেক করেছে। তো আমার সাজেশন থাকবে, আপনারা যদি 23 টাকার ঘরে শেয়ারটা নিতে পারেন, তাহলে আবার এটা একটা 23 টাকার ঘরে আসার পরে এটা একটা ভালো হেভি একটা সাপোর্ট জোন আছে, এখান থেকে আপনার একটা প্রফিট গেইন করতে পারবেন। তবে অবশ্যই নেওয়ার আগে ভলিউমটা চেক করবেন। ভলিউম অ্যাভারেজ ভলিউমের চেয়ে ভলিউমটা অবশ্যই বেশি থাকতে হবে এবং আরএসআই 50-র ওপরে থাকতে হবে। 50-র উপরে অলরেডি আছে, কিন্তু ভলিউমটা একটু কম। ভলিউমটা যদি আবার রিগেইন করতে পারে তাহলে আশা করা যাচ্ছে এই শেয়ারটাও ভালো একটা রেজাল্ট দিবে। আচ্ছা, এর বাইরে আমি কথা বলতে চাই দুইটা, গত ভিডিওতেও বলেছিলাম, যারা লং টার্ম ইনভেস্ট করতে চান বা ব্লু চিপ শেয়ার কেনার আগ্রহী আছেন, তাদের জন্য রয়েছে স্কয়ার ফার্মা। দেখেন, স্কয়ার ফার্মা কিন্তু এখন বেশ একটা লুক্রেটিভ প্রাইসে আছে, 211 টাকা 30 পয়সা। 211 টাকা বেশ ভালো একটা প্রাইস। আপনি লং টার্মের জন্য যদি কোনো ব্লু চিপ শেয়ার চয়েস করেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে। আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো রিস্ক ফ্রি ভাবে একটা ব্লু চিপ শেয়ারের মাধ্যমে শর্ট টার্মে টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় স্কয়ার ফার্মা কিনে রাখতে পারেন। উইদিন ফিউ মান্থস আপনি এটার প্রাইস নিশ্চিত 8 থেকে 10 টাকার একটা গ্যাপ পাবেন। আপনি 211 টাকায় কিনলে আপনার 220 ক্রস করবে কয়েক মাসের মধ্যেই। তো তখন আপনি ভালো একটা রিটার্ন নিতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি এটা সেল নাও করেন, আপনি যদি আপনার পোর্টফোলিওতে রাখেন, ইয়ার এন্ডে যে ডিভিডেন্ড পাবেন সেটাও খুব খারাপ হবে না, ভালো হবে ডিভিডেন্ডটা। এর বাইরে আছে আরেকটা ব্লু চিপ শেয়ার, বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই শেয়ারটাও বেশ লুক্রেটিভ প্রাইসে আছে, এখন 103, এখন আছে 103 টাকা 20 পয়সা। 103 টাকা 20 পয়সা কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট প্রাইস অফ দিস শেয়ার। আপনার এই শেয়ারটা দেখেন 103 টাকার নিচে নেমেছে খুব কম, লাস্ট অনেক দিনের মধ্যে 103 টাকার নিচে খুব কম নেমেছে এবং 103 বা 100-র মধ্যে ঘরে আসার পর এটা আবার কামব্যাক করে 120-এর কাছাকাছি চলে যায়, 115-20। দ্যাট মিনস আপনি যদি এই একটা ভালো কোম্পানির শেয়ার, এই শেয়ারটা যদি দাম কিছু কমেও আপনার রিস্ক তেমন কোনো নেই, এটা খুব দ্রুতই প্রাইস আবার কামব্যাক করার সম্ভাবনা রয়েছে অনেক।
এবং যদি আপনি শেয়ারটি বছরের পর বছর হোল্ড করেন সেক্ষেত্রে আপনি একটা ভালো ডিভিডেন্ড রিটার্ন পাবেন এবং এখানে ভ্যালু গেইন করারও অনেক পসিবিলিটি আছে। সুতরাং এই স্টকটিও আপনারা দেখতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্পর্কে রেগুলার আপডেট পেতে চান বা এছাড়াও অন্যান্য বিভিন্ন বিনিয়োগের মাধ্যম নিয়ে আমি কথা বলি এই চ্যানেলে, যদি আপনারা সেই বিনিয়োগের মাধ্যমগুলো সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।